يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت হিরণ্ময় স্বর্গীয় লীলাভূমির অপূর্ব মাধুরী মাখা স্বপ্নময় ছন্দময় মহাগ্রন্থ আল কোরআন মাত্র 2 মাসে লিখে খুলনায় আলোচনায় এসেছে এক ক্ষুদে শিক্ষার্থী অরিনা। মাত্র 2 মাসে তিনি কোরআন কিভাবে লিখলো এবং তার লক্ষ্য উদ্দেশ্য এবং তার প্রতিভা সম্পর্কে আজ সরাসরি তার সাথে জানার চেষ্টা করব। চলুন তাহলে জেনে আসি। কেমন আছো অরিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটু যদি বাংলা নিউজ 24 এর দর্শকদের জানাতা যে আসলে কয়দিনে তুমি পবিত্র কোরআন নিজ হাতে লিখেছো এবং কেন লিখেছো? আমি এই সম্পূর্ণ কোরআন শরীফটা ২ মাসে লিখেছি। কিন্তু পরীক্ষা এবং বিভিন্ন কাজের জন্য আমার ১ মাস ৫ দিন হয়ে গেছিল। কিন্তু ওই বাড়তি সময়টা ওইসবের জন্যই লেগেছিল। আর হচ্ছে আমার এই লেখার উদ্দেশ্যটা ছিল প্রথমত আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আরবি লিখতে আমার ছোটবেলা থেকে ভালো লাগতো বলেই আমি সম্পূর্ণ কোরআন শরীফটা লিখেছি। তুমি কোথায় পড়াশোনা করো? আমি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পড়ি এবং পাশাপাশি দারুল হুদা মডেল মাদ্রাসায় পড়ি। কোন ক্লাসে? বর্তমানে আমি ক্লাস 5 এ পড়ি। এটা লিখেছো কোন ক্লাসে বসে? এটা লিখেছি ক্লাস 4 এ বসি। তুমি যে বললা তোমার অনেক কাজ, কি কাজ তোমার আরো? আ যেমন পড়াশোনার পাশাপাশি শুটিং রয়েছে, ইসলামিক সঙ্গীত, তারপরে ইসলামিক কনটেন্ট এগুলোর ব্যস্ততার জন্যই আরকি। আচ্ছা, আচ্ছা। তেলাওয়াত পারো তুমি? জি, একটু তেলাওয়াত যদি শোনাতা। অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون দর্শক আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে যে লাউহে মাহফুজ থেকে যে কোরআন অবতীর্ণ হয়েছিল, সেই কোরআনের পাখি ক্ষুদে শিক্ষার্থীর যে তেলাওয়াত, যে মনোমুগ্ধকর যে সুরের লাহান, সেটি কিন্তু সত্যিই মুগ্ধ করবে আপনাদের। আমরা তাহলে আবার একটু শুনি তার কাছ থেকে একটি ইসলামী সংগীত। জি, কোরআন যেহেতু লিখেছি, তো কোরআনকে নিয়েই আমি একটা সঙ্গীত শোনাই। জি, প্লিজ। কুরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি তোমার ইসলামী সংগীত শুনলাম। অরিনা, তোমার কাছে একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে তুমি বড় হলে কি হবা এবং তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? আমি বড় হলে একজন ভালো মানুষ হতে চাই। তবে আল্লাহ তাআলা যেটা নসিবে লিখেছেন সেটাই হতে হবে এবং সেটাই হবে। তবে আমার ইচ্ছা হচ্ছে এমন একজন মানুষ হব যেন আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি। মানুষ যেন আমাকে দ্বারা কষ্ট না পায়, আমি যেন সবার উপকারে আসতে পারি। রমজান ইয়া রমজান, আকবালতু বিল বুশরা অল খাইরা অল গুফরা। রমজান আসে সুসংবাদ নিয়ে, এবং আজকে এই পবিত্র মাহে রমজানই আমরা কিন্তু কোরআনের পাখির সাথে কথা বলছি। আমরা তার কাছ থেকে শুনবো এবার একটি রমজানের গান। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ধন্যবাদ অরিনা। আসলে আমরা একটু এবার দর্শকদের দেখাবো যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ, এই ক্ষুদে শিক্ষার্থী, ক্ষুদে কোরআনের পাখি, তিনি কিভাবে লিখেছেন সে গল্প আপনারা শুনেছেন। কিন্তু এবার একটু সেই লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে যে কোরআন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল, সেই কোরআন যে হাতে লিখেছে, সেই কোরআনখানি একটু আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমি ক্ষুদে শিক্ষার্থীকে একটু দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি বাংলা নিউজ 24 এর দর্শকদের।
আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, বলবো তাকে, তুলনা তার বুঝি নাই, এমন তুলনাহীন সৌন্দর্যে ঘেরা এবং কত সুন্দর মনে হচ্ছে যেন এই হরফগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে আমরা প্রেসে যে ছাপানো কোরআন শরীফগুলো তার চাইতে কিন্তু কোনো অংশেই কম নাই। আপনারা অবশ্যই এই কোরআনের পাখির জন্য দোয়া করবেন এবং তার যে এই হাতের লেখা কোরআন, এই কোরআনের যে মহৎ বাণী সেগুলো যেন আমরা সবাই মানি, সেই প্রত্যাশাই রইল আজকে। দর্শক, আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম খুলনার এই যে ছোট্ট আমাদের বোনটির জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আগামীতে তিনি যেন কোরআনের যে জীবনযাপন সেটি যেন নিজে করতে পারে এবং কোরআনের বাণী এবং তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটি যেন পৌঁছে দিতে পারে এবং শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি সব ক্ষেত্রেই যেন কোরআনের বিধান পালন করতে পারে, সেই প্রত্যাশাই করেছে তিনি সবার কাছে। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24, খুলনা।